অন্যায় হচ্ছে, ছেড়ে দে ব্যবসায়ী ব্যবসা করতে এসে ছেড়ে দে। তার সত্ত্বেও ও শুনছে না, দাঁড়িয়ে ধরেছে। এরকম বয়স আমাদের থেকে হয়তো কম হবে কি আমাদের সমবয়সী, হ্যাঁ এরকম করে ধরেছে। আমি অমনি স্যার এরকম করে হাতটা ধরেছি, ওর ধরতেই ও আর একটা হাত দিয়ে এরকম গলাটাকে টিপে ধরেছে দেয়ালের সাথে। আমি দেখাচ্ছি, কিছু খারাপ পাবেন না। হ্যাঁ এরকম করে ধরেছে, ধরে চুলগুলোকে এরকম করে ধরে এখানে দুটো ঘুষি মেরেছে স্যার। হ্যাঁ কোথায় বাড়ি আপনার? কোথায় বাড়ি আপনার? কোথায় বাড়ি? আচ্ছা কোথায় বাড়ি? কোথায় বাড়ি আপনার? কাপড়ের ব্যবসায় এসেছিলাম। এখন কোথায় গেছিলি? আমি কাপড়ের ব্যবসা থেকে দেখছি, আবার আর একটা পায়ে ঢুকবো বলে কোন জায়গায় আটকে ছিল? কোন জায়গায়? ইলিপুর মোড়ে, ইলিপুর যেতে যে মোড়টা আছে ওখান থেকে। নমস্কার, সোজা সাপটা সুব্রত হয়ে আপনাদের স্বাগত জানাই। দেখুন, যে ঘটনাটা আপনাদের দেখালাম, এই ঘটনাটার মধ্যে কতটা সত্যতা আছে বা কতটা মিথ্যে আছে আমি বলতে পারবো না। তবে যে জিনিস ভিডিও আকারে আমাদের সামনে এসেছে আমরা সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। আমি এর মধ্যে জানি না কতটা সত্য আছে কতটা মিথ্যে আছে, কিন্তু যদি এই ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই প্রশাসনকে কড়া হাতে দমন করা উচিত। দেখুন, ছেলেটির কথা অনুযায়ী যে মুর্শিদাবাদের বাসিন্দা, হরিপালে, হুগলির হরিপালে ফেরিওয়ালা, মানে ফেরি করে বেড়ায়, কাপড় ফেরি করে। হঠাৎ করে তাকে কিছু ছেলে ধরেছে, তাকে বাংলাদেশি নাকি আখ্যা দিয়েছে, তার দাড়ি ধরে টেনেছে, তাকে জয় শ্রীরাম বলতে বলেছে। দেখুন, কিছু ছেলের সাথে তার বচসা হয়েছে, মারপিট হয়েছে, এত অবধিও আমি কিছুটা হলেও অবিশ্বাস করছি না। কিন্তু এই পশ্চিমবঙ্গে যেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিনিয়ত মুখ্যমন্ত্রী তথাকথিত ভোট ব্যাংকদের তোষণ করে, সেখানে দাঁড়িয়ে এই পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে কেউ জয় শ্রীরাম বলার জন্য কারোর দাড়ি ধরে টানবে, এত বড় সাহস আমার মনে হয় না। তবেও বলছি, জানি না আমি সত্যতা বা মিথ্যে কি আছে। যেটাই হোক, পুলিশ তদন্ত করে দেখুক, পুলিশ উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক, কারণ এই জিনিস যদি সত্যিই ঘটে এটা বরদাস্ত করবার কোনো জায়গায় নেই। এখন প্রশ্ন হলো, এটাও তদন্ত করে দেখা উচিত যে এর পিছনে মুসলিম ভোটকে সংগঠিত করবার জন্য, মুসলিম ভোটকে শাসক দলের থেকে 1% যাতে কেটে না অন্য জায়গায় চলে যায়, সেটার কোনো চক্রান্ত নয় তো? এই প্রশ্নটা কিন্তু অবশ্যই আসছে। তোহা সিদ্দিকী সে কিছু বক্তব্য রেখেছেন এই বিষয়কে কেন্দ্র করে। অনেকগুলো বক্তব্যের মাঝখানে তিনি আবার সেই পরোক্ষভাবে বিজেপির দিকেই নিশানা করেছেন। কি বলেছেন তিনি একবার শোনাই। তারপরে আরো স্যালুট দিই, অনন্তপুর বলে একটা জায়গা আছে, ওখানে সম্প্রীতির হিন্দু, সম্প্রীতির মুসলমান ভাইয়েরা তারা পথ অবরোধ করেছে। পথ অবরোধ করে নাই বিচার চেয়েছে। সঠিক কাজ করেছে, সঠিক কাজ করেছে। হরিপালের প্রশাসন এসে আশ্বাস দিয়েছে, তাদের আশ্বাস দিয়েছে, কথা দিয়েছে, ওই কালপিট, ওই বেঈমান, ওই জঙ্গি, হিন্দু মুসলমানের দাঙ্গা বাঁধানো ব্যক্তি, সাম্প্রদায়িক ব্যক্তি, তাদের পুলিশ অ্যারেস্ট করবে। শুনেছি একজনকে নাকি করেছে। আমার বক্তব্য দ্বারাই প্রত্যেকটা বাংলার হিন্দু ভাইদের, মায়েদের, বোনেদের, মুসলমান মায়েদের, বোনেদের, ভাইদের আমি অনুরোধ করব, যেখানেই মুসলমানদের প্রতি অত্যাচার হবে, অন্যায় ভাবে হিন্দুদের
হবে অন্যায়ভাবে। আমাদের একত্রিত হয়ে এই সাম্প্রদায়িক শক্তিকে ধ্বংস করতে হবে। এটা বাংলা। এটা শুনলেন তো? এখন দেখুন, যে রাজ্যের একজন মন্ত্রী 50% উর্দুতে কথা বলবে কলকাতার মানুষ, দাওয়াতে ইসলাম দিয়ে হিন্দুদের ইসলামে নিয়ে আসতে হবে, তারপরে দাঁড়িয়েও হিন্দুদের লোমকূপ জাগে না, সেখানে দাঁড়িয়ে হিন্দুরা কারোর দাড়ি টেনে জয় শ্রীরাম বলতে বাধ্য করবে এই পশ্চিমবঙ্গে, কথাটা সত্যি কেমন একটা লাগলো। যাই হোক, তাও দেখুন, এই ছেলেটার কথাটা শুনেই সেখানকার কিছু মুসলিম সম্প্রদায়ের মানুষ জড়ো হয়ে গেল এবং পুলিশকে শাসানি দিচ্ছেন যে শুধু পুলিশ ধরলে হবে না, তারাও বাড়িতে যাবে, তারাও সেই ছেলেটার বাড়িতে যাবে। তার মানে প্রশাসনের ওপরে তাদের কোনো ভরসাই নেই। তারা এইসব ঘটনা প্রশাসনের উপরে ছাড়তেও চায় না, তারা ফেসলা অন দ্য স্পট করতে চায়। তা তাদের দৈহিক ভঙ্গি, মুখের কথা থেকে পরিষ্কারভাবে উপলব্ধি করা যাচ্ছে। কিন্তু আজকে এখানে দাঁড়িয়ে, এই পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে, আজকে যখন একজন মন্ত্রী দাওয়াতে ইসলামের কথা বলে, যেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হিন্দু ধর্মকে গন্দা ধর্ম বলে, যেখানে ফিরহাদ হাকিম দাঁড়িয়ে বলে যে যারা হিন্দু ধর্মে জন্মগ্রহণ করেছে তারা দুর্ভাগ্যবান, পশ্চিমবঙ্গের হিন্দুদের কাছে এটা লজ্জায় যে তা এগুলো শোনার পরেও কিছু সংখ্যক হিন্দু ওই ফিরহাদ হাকিমকে দিয়ে দুর্গাপুজোর উদ্বোধন করায়, ওই ফিরহাদ হাকিমের কপালে ভাইফোঁটা দেয়। এটা দুর্ভাগ্য পশ্চিমবঙ্গের কিছু শতাংশ হিন্দুদের, এটা অবশ্যই দুর্ভাগ্য। তবে আবারও বলি, যদি এই ঘটনা সত্যিই ঘটে থাকে, যদি এই ছেলেটার কথাতে অবশ্যই সত্যতা থেকে থাকে, তাহলে প্রশাসনকে অবশ্যই কড়া হাতে দমন করা উচিত। আপনাদের কি মনে হয় এটা দেখে? আপনাদের যেটাই মনে হবে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ, নমস্কার।